শান্তিপুরে কাছাকাছি রয়েছে ফুলিয়া। সেই ফুলিয়া কাছেই হরিদাস ঠাকুর বাস করতেন। সেখানেও একবার মায়াকে উদ্ধার করেছিলেন। তারপরে বনগাঁয়, যেখানে আমি বলছিলাম বনগাঁ হচ্ছে উত্তর যশোরের অংশ, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে। ওই বনগাঁর বর্ডারটা পার করলেই একটা জায়গা আছে বেনাপোল বলে। ওই বেনাপোলে হরিদাস ঠাকুর যখন বাস করেছিলেন, সেই সময় তাকে সাধন ভজন থেকে বিচ্ছিন্ন করে দেবার জন্য ওখানে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন লক্ষ্য হীরাকে। সেই লক্ষ্য হীরা, যার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ নাকি হীরা দিতে হতো নাকি, এত তার রূপ যৌবন, তার গান শুনতে গেলে। তা সেই লক্ষ্য হীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসের মন ভোলানোর জন্য। লক্ষ্য হীরা বলছে, শোনো সাধু বাবা, তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখিও তোমার সঙ্গে নাচে গায়। তা আজকে আমি এসেছি, তুমি হরিনাম করবে, আমি নাচবো, তুমি গাইবে, আমি নাচবো। সারা রাত্রির ধরে নাচ গান হলো, হরিদাস জপ করে চলেছেন হরিনাম। সকাল যখন হয়ে গেল, লক্ষ্য হীরা ভাবলো গ্রামের লোক এসে যাবে, আমায় দেখে ফেলবে, সেজন্য ভোর হওয়ার আগেই চলে গেল বাড়িতে। এরকম 3টে দিন, দিনের বেলায় বাড়ি যায়, রাত্রির হলেই চলে আসে, নৃত্য গীত করে লক্ষ্য হীরা হরিদাসের মন ভোলানোর চেষ্টা করে। কিন্তু 3টে দিনেও যখন চেষ্টা করে কিছু হলো না, শেষ দিনে হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস, তুমি কি এমন রত্নের সন্ধান পেয়েছ যে আমার মতন এত রূপবতী, এত গুণবতী একটি নারী তোমার সঙ্গে নৃত্য গীত করছে তোমার সামনে, কিন্তু তোমার কিছুতেই মন টলছে না? হরিদাস বললেন, শোনো, হরি নামে কি হয় জানো? হরি নামে, হরি নামে আমার হৃদয়ে স্বয়ং হরি নেমে এসেছে, আর আমি তার রূপে একবার মুগ্ধ হয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোন রূপ কি আমাকে মুগ্ধ করতে পারে? লক্ষ্য হীরা 3য় দিনের জন্য যখন আর মন হরণ করতে পারল না, মনে মনে ভাবলো, ধিক্কার আমার রূপকে, ধিক্কার আমার যৌবনকে, ধিক্কার আমার সারা জীবনের মানুষের মন হরণের সাধনাকে। ছুটে এসে হরিদাসের চরণে আছাড় খেল, হরিদাস বলো বলো এ কি নাম, তুমি আমায় শোনালে। আর হবে না, আর হবে না। ওই নাচ দেখিয়ে, গান শুনিয়ে, মানুষের মন হরণ করে, রূপ যৌবনের খেলা দেখিয়ে অর্থ উপার্জন তোমার দ্বারা আর হবে না। কৃষ্ণ নামের মধু তোমার হৃদয়ে প্রবেশ করেছে লক্ষ্য হীরা, তাই তুমি ওই পাপের রাজ্য ত্যাগ করে এই কৃষ্ণ নামের মধ্যে আত্মসমর্পণ করো। এতদিন যে তোমার পাপের সম্পত্তি অর্জন করেছ, ওই সম্পত্তি দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে বিতরণ করে দাও, দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করো। পরশ পাথরের ছোঁয়ায় লোহা হয়ে যায় সোনা। এটা শুধু কানে শোনা ছিল, হরিদাস ঠাকুর প্রমাণ করলেন। তার সংস্পর্শে এসে লক্ষ্য হীরা বাইজি ওই যে পাপের সম্পত্তি সব তিনি বিতরণ করে দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করলেন। আপনারা যদি কোনোদিন বাংলাদেশে যেতে পারেন, বেনাপোলের বর্ডার পেরিয়ে যদি জীবনে কারোর যাওয়া ঘটে, তাহলে দেখবেন বেনাপোল বর্ডার পেরোলেই 1-1.5 কিলোমিটারের মধ্যেই ওই আশ্রম এখনো আছে, যেখানে লক্ষ্য হীরা উদ্ধার হয়েছিল। এবং সেই লক্ষ্য হীরার আশ্রমে এখনো নিয়মিত হরি সংকীর্তন হয়, তার সমাধিতে এখনো নাম কীর্তন হচ্ছে। এসব সত্য ঘটনা। লক্ষ্য হীরা যখন চলে এলেন আবার অদ্বৈত আচার্যের আশ্রয়ে, শুনতে পেলেন অদ্বৈত আচার্যের মুখে যে কলিযুগে স্বয়ং ভগবান নেমে এসেছে, সচী মায়ের কোলে খেলা করছে।
শচী মায়ের কোলে ছোট্ট ছেলে নিমাইকে দেখে হরিদাস আত্মসমর্পণ করলেন। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স ৩৫ বছর। মহাপ্রভুর জন্মের আগে সারা গায়ে বেত্রাঘাত সহ্য করেছেন হরিদাস ঠাকুর। যখন গৌরাঙ্গের জন্ম তখন হরিদাসের বয়স ৩৫, আর অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে ৫২। তার মানে অদ্বৈত হরিদাস এনাদের কোলে পিঠে বড় হয়েছেন মহাপ্রভু। চোখের সামনে জগাই মাধাই উদ্ধার হওয়ার সময় হরিদাস সঙ্গে ছিলেন, কাজী উদ্ধার হবার সময় হরিদাস সঙ্গে ছিলেন। বড় বড় ঘটনা চোখের সামনে দেখে হরিদাস বুঝলেন যে যার নাম আমি সারাক্ষণ জপ করছি ইনি সাক্ষাৎ তিনি। তাই আত্মসমর্পণ করেছিলেন। যখন হরিদাস ঠাকুরের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে গেল, সমস্ত নবদ্বীপবাসী উন্মাদের মতো কাঁদছে। শচী মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বিষ্ণুপ্রিয়া দেবীর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাই হরিদাস ঠাকুর সংকল্প নিলেন যে নিমাইকে যতক্ষণ চোখের সামনে না দেখব এই চোখই আমি আর খুলব না। তাই গৌরাঙ্গ বিরহে কে কেমন ক্রন্দন করছেন বাসুদেব ঘোষ যখন লিখছেন, তিনি পরিষ্কার ছবির মতো লিখলেন, মহাপ্রভু এসব ভক্তের ব্যাকুলতায় শান্তিপুরে ফিরে এসেছিলেন সন্ন্যাসের পর। ওই শান্তিপুরে হরিদাস ঠাকুর গেলেন, গৌরহরির চাঁদ বদন দেখলেন, তবে আঁখি খুললেন। তা না হলে তিনি চোখ বন্ধ করেই কাঁদছিলেন গৌর গৌর বলে। তারপর যখন শান্তিপুর থেকে পুরীধামে চলে গেলেন মহাপ্রভু, পরে পরে হরিদাস ঠাকুরও চলে গিয়েছিলেন পুরীধামে। কিন্তু হরিদাস ঠাকুর থাকবেন কোথায়? হরিদাস ঠাকুর কোনো মঠে মন্দিরে থাকতে ভালোবাসতেন না। কারণ মঠে মন্দিরে থাকতে গেলেই মঠে মন্দিরের কিছু সেবা না করলে মঠে মন্দিরের প্রতি অন্যায় করা হয়। কিন্তু আমি যে ৩ লক্ষ নাম জপ করব, তার মধ্যে তো আমি অন্য কোনো সেবা করার সুযোগই পাব না। তাই কোনো মঠে মন্দিরে হরিদাস ঠাকুর থাকতেন না, একটা গাছ তলায় থাকতেন। কোন গাছ? না, যে গাছটা স্বয়ং মহাপ্রভু লাগিয়েছিলেন। জগন্নাথের সেবার পর, জগন্নাথে যখন ৫৬ ভোগ লাগে, আমরা যেমন খাবার পর দাঁতে ব্রাশ করি, তেমনি জগন্নাথের সেবার নিয়ম হচ্ছে ৫৬ ভোগ নিবেদন করার পর একটা দন্তকাষ্ঠ দিতে হয় দাঁত মাজার জন্য। সেই দন্তকাষ্ঠটা বকুল কাঠ। তো জগন্নাথের ভোগ নিবেদনের পর যে দন্তকাষ্ঠটা নিবেদন হয় দাঁত মাজার জন্য, সেই দন্তকাষ্ঠ এনে মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন। আর অদ্ভুতভাবে ওই দন্তকাষ্ঠ থেকেই বকুল গাছ হয়ে গেছে। সেই বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর বিশ্রাম করতেন। ঝড় জল বৃষ্টি ওই গাছের তলাতেই তিনি থাকতেন, কোনোদিন গাছতলা ছাড়তেন না। ওই হরিনাম জপ করতে করতে গাছটি সিদ্ধি লাভ করেছিল, তাই তার মৃত্যু হয়নি। এখনো সেই গাছ অমর হয়ে পুরীধামে সাক্ষী দিচ্ছে হরিদাস ঠাকুর। যখন কেউ পুরীধামে বেড়াতে যাবেন, বলে দিচ্ছি কোথায় দেখতে পাবেন এই গাছ। যখন সমুদ্র তীর থেকে জগন্নাথ মন্দিরে আসবেন, সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরে আসার পথে ডান দিকে পরে যে মঠে মহাপ্রভু থাকতেন, সেই মঠটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। ওই গম্ভীরা মঠের গা দিয়ে ভিতর দিকে চলে গেলেই সিদ্ধ বকুল হরিদাস ঠাকুরের সেই বকুল গাছটি দেখা। এখন সেখানে দুটো জায়গার মধ্যে দেওয়াল হয়েছে, তখন তো দেওয়াল ছিল না, মহাপ্রভু প্রায় যখন খুশি দেখতে যেতেন। কিন্তু এখন ওই মঠের একটা বাউন্ডারি দেওয়াল আছে, তার বাইরের দিকে একটা পাড়ার মধ্যে আছে হরিদাস ঠাকুরের ওই গাছটি। সেই আশ্রম সিদ্ধ বকুল আশ্রম বলা হয়। ওই গাছের নিচে হরিদাস ঠাকুর নাম জপ করেন। আর খাওয়া দাওয়া আমি আগেই বলেছি, হরিদাস ঠাকুর ভিক্ষা করতেন না। যেহেতু তিনি ভিক্ষা করতেন না, তাই মহাপ্রভু নিয়ম করেছিলেন যে মহাপ্রভুর খাওয়া সেবার জন্য জগন্নাথের মন্দির থেকে একটা ভোগ আসত। রাজা ব্যবস্থা করে দিয়েছিলেন যে চৈতন্যদেব যতদিন থাকবেন পুরীতে, ওনার ভোগ জগন্নাথের মন্দির থেকে যাবে। তাই জগন্নাথের মন্দির থেকে চৈতন্যদেবের যে ভোগটা আসত, সেই ভোগ চৈতন্যদেব গ্রহণ করার পর বাকি অংশ প্রসাদ হিসেবে হরিদাসের কাছে পাঠান। আর সেই প্রসাদটা মাথায় করে বয়ে নিয়ে যেত গোবিন্দ বলে একজন সেবক। এই গোবিন্দ প্রথম দিকে ঈশ্বরপুরীর সাধনা করেছেন
এবং পরবর্তীকালে ঈশ্বরপুরীর আদেশে চৈতন্যদেবের সেবা করেছেন। কি সৌভাগ্য! হ্যাঁ, ভগবানেরও সেবা করেছেন, ভগবানের গুরুদেবেরও সেবা করেছেন। এই গোবিন্দ ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন। যখন ঈশ্বরপুরী দেহত্যাগ করলেন তখন বললেন যে আমার ইচ্ছা ছিল নিমাইকে সেবা করার, কিন্তু নিমাই তো আমার শিষ্য হয়ে গেছে, তাকে সেবা করা আমার দ্বারা হলো না, তাই তুই তোর বাকি জীবনটা নিমাইয়ের সেবা করবি, তাহলেই আমার সেবা করা হবে। তাই ঈশ্বরপুরীর শিষ্য অর্থাৎ চৈতন্যদেবের গুরু ভাই, মহাপ্রভু কিন্তু গুরু ভাই, তিনি ঈশ্বরপুরীর শিষ্য, ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন, আর বাকি জীবনটা মহাপ্রভুর সেবা করে কাটিয়েছেন। তাই মহাপ্রভুর প্রসাদ হরিদাসের জন্য নিয়ে যায় গোবিন্দ। প্রতিদিনই মনের আনন্দে যায়, মনের আনন্দে আসে, কিন্তু একদিনকে গিয়ে অবাক হয়ে গেল গোবিন্দ। জীবনে হরিদাস ঠাকুরকে শুয়ে শুয়ে নাম জপ করতে দেখেনি, আর সেদিন দেখে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এখানে মন্দ মন্দ মানে ধীরে ধীরে। আমরা বাঙালিরা মন্দ মানে খারাপ বলি, কিন্তু খারাপ নয়, কেন ধীরে ধীরে, মন্দ মন্দ ধীরে ধীরে। এ কি হরিদাস, তোমাকে তো কোনোদিন আমি শুয়ে নাম জপ করতে দেখিনি, যখনই আসি দেখি বসে নাম জপ করছে, আজকে শুয়ে আছো কেন? গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন, গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। আজ আমি উপোস দেব। আজ আমি উপোস দেব। কেন উপোস কেন করবে আজকে? মহাপ্রভুর ভোগ নিয়ে এসছি তোমার কাছে, ভোগ ফিরিয়ে দেবে? সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব। মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। আমার চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ, তিনিই কৃষ্ণ, তিনিই গৌর। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তিনি আজকে ভোগ পাঠিয়েছেন, প্রতিদিনই আমি তার ভোগ পাই, কিন্তু আজকে আমি ফিরিয়ে দিতে বাধ্য, কারণ আমার নাম জপ শেষ হয়নি। প্রতিদিন আমার সকাল সকাল নাম জপ শেষ হয়ে যায়, প্রসাদটা পেয়ে আবার নাম জপে বসে যায়, কিন্তু আজকে আমার আগের নাম জপটা শেষ হয়নি। দেখো হরিদাস, আমার তো কিছু বলার নেই, আমি হচ্ছি আজ্ঞাবহ দাস। ঈশ্বর পরিপাদ কৃপা করে আমার সেবা গ্রহণ করেছেন, আর তার আদেশে আমি এখন নিমাইয়ের সেবা করছি। নিমাইয়ের আদেশে আবার তোমার জন্য তার ভোগ এনে বয়ে দিচ্ছি। এই তো আমার পরম সৌভাগ্য, কিন্তু তুমি যদি না পাও আমার মনে খুব কষ্ট হবে, কারণ নিমাইয়ের ভোগ আবার জগন্নাথের প্রসাদ, নিমাইয়ের ভোগ মহামহাপ্রসাদ। ঠিকই তো, কি করি বলুন তো? একটা কাজ করো, তোমার পেট ভরে খাওয়া হলো না, অথচ প্রসাদকে সম্মান জানানো হলো, তুমি এক টুকরো প্রসাদ নিয়ে মুখে দাও। আচ্ছা বেশ, সেটাই করা হলো। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, বন্দনা। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদকে প্রণাম করে বন্দনা করে একটুখানি অংশ তুলে নিয়ে মুখে দিলেন, যাতে হলো কি পেট ভরে খাওয়া হলো না, কিন্তু প্রসাদকে অসম্মানও করা হলো না। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে গৌরহরিকে বলে দিলেন, হে গৌরহরি, যে হরিদাসকে আমি কোনোদিন শুতে দেখিনি, যখনই যাই দেখি বসে নাম জপ করে, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে, আর নাম জপের গতিটাও ধীর হয়ে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বিলম্ব না করে ছুটে চললেন, হরিদাস তোমার কি হয়েছে? শরীর খারাপ? না প্রভু, শরীর খারাপ নয়, তাহলে এরকম কেন করছো?
তুমি নাকি প্রসাদ পেট ভরে পাওনি শুনলাম। তোমার তো নিয়মের বেশি প্রসাদ পাও না, 24 ঘন্টার মধ্যে একবার প্রসাদ পাও, আর সেটা যদি কম হয়ে যায় তোমার শরীর তো দুর্বল হয়ে যাবে, নাম জপ করবে কি করে? গৌরহরি, আসলে আমার অসুস্থতা শরীরে নেই, আমার অসুস্থতা আছে মনে আর বুদ্ধিতে। হ্যাঁ, মনের অসুখ। সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নাম করছো, তুমিও যদি বলো মনে অসুখ, তাহলে যেসব সংসারী লোকেরা সারাক্ষণ মনের অসুখে ভুগছে তারা কি বলবে? হে গৌরহরি, সংসারী লোকেদের মনের অসুখ হয় বিষয় চিন্তা করে। হয় তারা ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছে, নয় তারা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করছে, নয় জায়গা জমি নিয়ে চিন্তা করছে, বিষয় আশয় নিয়ে তারা মত্ত। আমার তো ওইসব চিন্তা নয়, আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে। একটা চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে নিমাই, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। একটা আমার চিন্তা খুব হচ্ছে, তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না, কারণ যত দিন যাচ্ছে তোমার রাধা ভাব আরো ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি শুনতে পাই গোবিন্দর মুখে তুমি নাকি হা কৃষ্ণ বলে পাথরে গিয়ে মুখ ঘষছ। তোমার মুখ রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবুও তুমি পাথরে গিয়ে মুখ ঘষছ কৃষ্ণ কৃষ্ণ বলে। এইরকম যদি তোমার রাধা ভাব চলতে থাকে তাহলে তো তোমার এই শরীর বোধহয় বেশি দিন চলবে না। নিমাই, আমার চোখের সামনে যদি তোমার কিছু হয়ে যায়, সেই দৃশ্য তো আমার দ্বারা দেখা সম্ভব নয়। তোমার অন্তিম লীলা বলে যদি কোনো লীলা থাকে, তোমার দুটি পায়ে ধরি ওই লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, ওই সেই লীলা প্রভু রে কভু না দেখাইবা। শরীর পাড়িবা প্রভু হে আপনার তোমার আগে আগে জানো পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো গৌর হরি, তোমার আগে যেন যেতে পারি। তোমার পায়ে ধরি প্রভু, এই কৃপা। তোমার যদি অন্তিম লীলা বলে কিছু থাকে, এই হতভাগ্যকে যেন দেখতে না হয়, এইটুকু কৃপা করো। তোমার লীলা সম্বরণের আগে যেন আমার দেহ ত্যাগ হয়, আমি আর কিছু চাই না। বুকে জড়িয়ে ধরে গৌরহরি বলছে, হরিদাস, আমার আগে যদি তুমি চলে যাও তাহলে আমার যে কি কষ্ট হবে সেটা তুমি একবার ভাবলে না? তুমি তো জানো প্রতিদিন জগন্নাথ দর্শন করার পরেই তোমার কাছে এসে আমি একবার দাঁড়াই, তারপর ঘরে যাই। কেন দাঁড়াই জানো? যখন কেউ সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায়, সে দেখে যে আমি দেখতে কতটা সুন্দর হলাম। তেমনি জগন্নাথ থেকে এসে আমি তোমার সামনে দাঁড়াই, তোমাকে আয়না মনে করি, আর ভাবি তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। ভক্ত হওয়ার জন্য আমার এই যুগে নেমে আসা, তাই তোমার সামনে দাঁড়িয়ে একবার দেখি আমি তোমার মতো কতদূর ভক্ত হতে পারলাম। আর তুমি যদি আমার সামনে চলে যাও,
আমি কি করে লীলা করব হরিদাস? গৌরহরি বলছে, হরিদাস ওই ছেলে ভুলোনো কথায় আমি আর ভুলছি না। তুমি আজ অব্দি আমাকে যত বড় বড় সম্মান দিয়েছো, এই সম্মান আর কে পেয়েছে বলো? হীন জাতিতে জন্ম মোর অধম পামর, কিন্তু তুমি আমায় মাথায় করে রেখেছো। অদ্বৈত আচার্যের যখন মায়ের শ্রাদ্ধ হলো, ওই ব্রাহ্মণ সমাজের মধ্যে তুমি আমাকে বললে, তুমি একবার এই উনুনে এসে ফু দাও হরিনাম করে, লোকে দেখুক যে আগুন জ্বলে যাচ্ছে হরিনামে। অদ্বৈতের মায়ের শ্রাদ্ধে আমি গিয়ে হরে কৃষ্ণ নাম বলে ফু দিলাম, যেই আগুন জ্বলে উঠলো, ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল যে আমরা শুনেছি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আগের দিনে ফু দিলে নাকি আগুন জ্বলতো, সেটা চোখে কোনোদিন দেখিনি। আজকে চোখে দেখলাম হরিদাস হরিনাম করে ফু দিয়েছে আর তাতে আগুন জ্বলেছে। সেদিন থেকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে প্রণাম করে কথা বলতো, আমাকে দ্বিজ হরিদাস বলে তারা সম্মান দিয়েছে, ব্রহ্ম হরিদাস বলে সম্মান দিয়েছে। আর আমার কি চাই? অনেক না চাইলে মোরে করুণা করিয়া, অনেক না চাইলে মোরে করুণা করিয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। মানে শ্রাদ্ধের প্রথম যে অর্ঘ্যটা সেটা ব্রাহ্মণকে দেওয়া হয়, ব্রাহ্মণ খেলে পরে মনে করা হয় যে শ্রাদ্ধটা ঠিক ঠিক হলো। আর সেই পাত্র তুমি আমাকে নিবেদন করেছিলে ব্রাহ্মণের সম্মান আমাকে দেবার জন্য। এর থেকে বড় সম্মান আর কি হয়? আর আমি কিছু চাই না গৌরহরি, আমি শুধু এইটুকুই চাই যেন তোমার আগে যেতে পারি। এই কাকুতি মিনতি শুনে মহাপ্রভু তখন বললেন, হরিদাস তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে সম্মানে বড়, তুমি বড় ভক্ত, তুমি যা চাইবে শ্রীকৃষ্ণ তাই ইচ্ছা পূরণ করবেন। মানে প্রকান্তরে বলে দিলেন যে তুমি যেটা চাইছো তোমার ইচ্ছা পূর্ণ হবে। গৌর সুন্দর বলেন, আমি তো শ্রীকৃষ্ণকে কোনোদিন চোখে দেখিনি, তবে তোমাকে সবাই শ্রীকৃষ্ণ বলে, তোমাকে দেখেছি মানেই আমার কৃষ্ণ দর্শন হয়েছে। তুমি মুখে যা বলেছ সেটাই আমার কাছে সব পাওয়া। তবে নিমাই, আমার আরো কিছু চাওয়ার আছে। ওই যে বড় দাতা যদি সামনে থাকে, মনে হয় না এটা চেয়ে নি, ওটা চেয়ে নি, সেটা চেয়ে নি। তো তুমি তো দাতা শিরোমণি, আমার আরো কিছু চাওয়ার আছে। বলো হরিদাস। আমার যখন মৃত্যু হবে তখন যেন কোনো রকমের কষ্ট না হয়। তিনটে জিনিস আমি চাইবো তোমার কাছে নিমাই, তিনটে জিনিস আমি চাইব। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, আমি নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ আর হৃদয়ে ধরিব ধরিব তোমার যুগল চর, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পলা, আমার প্রাণ যেন যায় চলে, আমার প্রাণ যেন যায়
কাঁদছেন হরিদাস দুই আখি মুদিয়া কাঁদিছে না বলে আমি আখি তো আর মেলব না রে আমি আখি তো আর মেলব না রে বলো আখি মেলে কিবা হে আমি আখি তো আর মেলব না রে আমি আখি মেলে আর কিবা হেরব এই গৌর শূন্য নদীয়াতে আমি আখি মেলে আর কিবা হেরব আমি আখি মেলে আর কিবা হেরব আমি আখি তো আর মেলব না রে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এসেছে তোদের বাবা কালো সখা তোদের নাই 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 আর তার কালো বরণ না এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার নাই 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 তার কালো বরণ নাই এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার সেই ব্রজের প্রেমের খেলা সেই ব্রজের ভাবের খেলা সেই ব্রজের রসের খেলা খেলতে এসেছে হেথায় এসেছে ব্রজের এসেছে ব্রজের কালো সখা দেখবি আর তোদের কৃষ্ণ নাম এত মধুর হতে পারে আমার কোনোদিন বিশ্বাস হতো না যদি চোখের সামনে হরিদাস ঠাকুরকে না দেখতে পেতাম না জানি কতে কো মধু এই শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে গো আমার বদন ছাড়িতে নাহি পারে এখন জপিতে জপিতে না অবশ্য করিলে গো কেমনে পাইব তারে বলো কেমনে পাবো ওগো ঠাকুর বলো বলো কেমনে পাবো বলো বলো কেমনে পাবো যার নামে এত মধু আছে বলো বলো তারে কেমনে পাবো যার নামে এত মধু আছে বলো বলো তার কেমনে পাবো আমার মাঝে মাঝে মনে হয় এই কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব ভুলে যাব কিন্তু যতবার মনে করি ততবার আমার জীব ভাগ্যে কৃষ্ণ নাম আসে প্রভু পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো আমি কি করিব কি হবে উপায়
গঙ্গাবতী কুল নাশে আপন যৌবন লক্ষ্য হীরা, তোমার আজকে কৃষ্ণ নাম শুনে যে অবস্থা হয়েছে না, কয়েক হাজার বছর আগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছিলেন, ব্রজগোপীরও কৃষ্ণ নাম শুনে এই অবস্থা হয়েছিল। তারা বিকায় শ্যামের পদ তলে, শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার হরি বল হরি বল, বিকায় শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার হোলা বলে। তারা ভাসে দুটি আঁখি জলে, হে গোবিন্দ তোমার হোলা বলে তারা ভাসে দুই আঁখি। হে গোবিন্দ তোমার হোলা তারা বিকায় শ্যামের